সবচেয়ে যেটা মারাত্মক যে দুটা সেটা হলো বিএনসি, কারণ এটা ভালো হয়ে যাওয়ার পরও একটা পার্সেন্টেজ শরীরের মধ্যে রয়ে যায় এবং এটা ক্রনিক লিভার ডিজিজ। আস্তে আস্তে এটা নীরব ঘাতকের মতো আমাদেরকে ক্ষতি করতে থাকে এবং যখন এর লক্ষণ দেখা যায় তখন আসলে খুব একটা বেশি কিছু করার থাকে না। তবে মারাত্মক যেটা হলো শিশুরা যদি আক্রান্ত হন, নবজাতক শিশু, তাহলে নবজাতক শিশু কিন্তু শতকরা 90 জনই ক্রনিক লিভার ডিজিজ ডেভেলপ করে। হেপাটাইটিস, লেট আস ব্রেক ইট ডাউন। আমরা জানি এই হেপাটাইটিস আমাদের শরীরে থাকে, কোনো সময় এটা বোঝা যায়, কোনো সময় এটা বোঝা যায় না। আস্তে আস্তে এটা নীরব ঘাতকের মতো আমাদেরকে ক্ষতি করতে থাকে এবং যখন এর লক্ষণ দেখা যায় তখন আসলে খুব একটা বেশি কিছু করার থাকে না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এর লক্ষণ, এর জটিলতা শুরু হওয়ার আগেই আমাদেরকে ইন্টারসেপ্ট করতে হবে। আইটি শব্দের অর্থ হলো প্রদাহ। হেপাটাইটিস, হেপা মিন্স লিভার, হেপা বলতে আমরা লিভার বলে থাকি, তাহলে হেপাটাইটিস শব্দের অর্থ হলো লিভারের প্রদাহ। লিভারের বিভিন্ন কারণে প্রদাহ হয়ে থাকে। আমাদের দেশে যেটা প্রাদুর্ভাব, এই ভাইরাস BCAE এরা আমাদের শরীরে প্রদাহ করে থাকে। তো বি এবং সি, সুই, সিরিঞ্জ, ইঞ্জেকশন, রক্ত উপাদানের মাধ্যমে আমাদের শরীরে ছড়ায়। AE যেটা আমরা সচরাচর আমাদের মধ্যে জন্ডিস দেখে থাকি, সেটা ছড়ায় পানি এবং খাদ্যের মাধ্যমে। তো এ দুটার মধ্যে সবচেয়ে যেটা মারাত্মক যে দুটা সেটা হলো বিএনসি, কারণ এটা ভালো হয়ে যাওয়ার পরও একটা পার্সেন্টেজ শরীরের মধ্যে রয়ে যায় এবং এরা ক্রনিক লিভার ডিজিজ তৈরি করে। কিন্তু এর মধ্যে কোনো ক্রনিসিটি কিংবা দীর্ঘমেয়াদী কোনো রোগ থাকে না। কিন্তু বিতে অ্যাডাল্টে বেশিরভাগ ভালো হয়ে যায়, একটা পার্সেন্টেজ আনুমানিক 10%-এর মতো ক্রনিসিটি ডেভেলপ করে। তবে মারাত্মক যেটা হলো শিশুরা যদি আক্রান্ত হন, নবজাতক শিশু, তাহলে নবজাতক শিশু কিন্তু শতকরা 90 জনই ক্রনিক লিভার ডিজিজ ডেভেলপ করে। এর বেশিরভাগ 85 to 90% কিন্তু ক্রনিক লিভার ডিজিজ ডেভেলপ করে। প্রোড্রোমাল সিমটম আমরা বলি যে অরুচি, পেশাব হলুদ হওয়া, খেতে না পারা, শরীর মেজমেজ করা, অসুস্থ থাকা, এই ধরনের ভাইরাল ফ্লুতে যে সিমটমগুলো হয় এই ধরনের সিমটম হয় এবং জন্ডিস হয় সাথে। বির চিকিৎসা আমাদের দেশে সবগুলি চিকিৎসাই আমাদের দেশে অ্যাভেলেবল, সিরও সবগুলি চিকিৎসাই আমাদের দেশে অ্যাভেলেবল। এবং আপনারা শুনে খুবই আনন্দিত হবে যে আমাদের দেশে এই বি এবং সি এর চিকিৎসার যে ঔষধগুলো পাওয়া যায়, আমাদের দেশে অনেকগুলি কোম্পানি এই ওষুধগুলো তৈরি করে এবং পশ্চিমা বিশ্বে ওষুধগুলো যে দামে বিক্রি হয় সৌভাগ্যের 1 ভাগ দামে আমাদের দেশে পাওয়া যায়। এবং তারপরে অবশ্য আমি বলবো আমাদের এই গরিব দেশের মানুষের জন্য হয়তো অনেক সময় এফোর্ড করতে অসুবিধা হয়। তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো বীর কিন্তু টিকা আছে, প্রতিষেধক। আমরা যদি এই টিকা যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারে তাহলে আমরা রোগীকে 95%-এরও বেশি পার্সেন্টেজ প্রোটেকশন দিতে পারি। তবে দুঃখের বিষয়, যদিও সি ভাইরাসের টিকা আমরা এখনও আবিষ্কার করতে পারিনি, তবে সি ভাইরাসের চিকিৎসা কিন্তু পূর্ণ নিরাময়যোগ্য চিকিৎসা আমাদের দেশে অ্যাভেলেবেল। সিরোসিস হওয়ার আগে যদি আমরা সি ভাইরাসের চিকিৎসা করতে পারি তাহলে রোগীটা কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায়। এছাড়া আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো স্টিগমা, যেমন মানুষের ভুল ধারণা। মানুষের এই রোগগুলি সম্বন্ধে বিভিন্ন রকম ভুল ধারণা আছে। দেখবেন মানুষ বিভিন্ন রকম বাটি চালান, বিভিন্ন রকম মালা পরা, বিভিন্ন রকম পানি পড়া, এগুলো হয় কি গাছগাছালি, পানি পড়া, এগুলো খেয়ে অনেক সময় ভালোর চেয়ে আরও মন্দ হয়ে যায় এই সেন্সে যে যারা এই ওষুধগুলি তৈরি করে তারা বিভিন্ন কেমিক্যাল দিয়ে এই ওষুধগুলি তৈরি করে। শেষে দেখা যায় কি যে রুগী হয়তো এগুলো চিকিৎসা না করলে ভালো হয়ে যেত, এই চিকিৎসা করে রুগীর কিডনি নষ্ট হয়ে যায়, লিভারটা আরও বেশি নষ্ট হয়ে যায় এবং জন্ডিসটা আরও দীর্ঘমেয়াদী হয়ে যায়। কাজে এই অপচিকিৎসা আমাদের এইগুলো রোগে না করা উচিত। আমাদের বৈজ্ঞানিক যে চিকিৎসা আমাদের কাছে আছে, আমাদের হাতে আছে, আমরা সেগুলিকে দূর করতে হবে। প্রথম দিকে আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখতাম যে বি হেপাটাইটিস 10% ক্যারিয়ার ছিল, কিন্তু এখন আমরা বেশ কিছু স্টাডিতে আমরা 5, 7, 10 বছর আগে স্টাডি করেছিলাম, সেটাতে 4 to 5% ছিল। এখন যে স্টাডিগুলো হচ্ছে তাতে দেখা যায় যে আরও অনেক গুণ কমে আসছে এবং ভবিষ্যতে আরও অনেক কমে আসবে।
সি ভাইরাসের আনুমানিক যদি আমরা বলি আমাদের দেশে 1% পপুলেশন সি ভাইরাসে ভোগে, তবে এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এর কিন্তু 85% রোগী কিন্তু ক্রনিসিটি ডেভেলপ করে, কাজে এটা 1% হলেও গুরুত্ব কিন্তু খুব অংশে কম না। যেহেতু বি ভাইরাস এটা একটা ক্রনিক লিভার ডিজিজ, আমাদের হাতে কমপ্লিটলি কিউরেবল কোনো চিকিৎসা এখনও হাতে নাই। চিকিৎসা অবশ্যই খুব ভালো চিকিৎসা আছে, কিন্তু সির মতো কমপ্লিটলি কিউরেবল চিকিৎসা কিন্তু বির এখনও আমাদের হাতে নেই। সেজন্য প্রিভেনশন হলো বি ভাইরাসের সবচেয়ে উৎকৃষ্ট উপায়, এবং এই প্রিভেনশনের জন্য আমরা যে কোনো বয়সে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো বয়সের রোগীরা এই বি ভাইরাসের ভ্যাকসিন নিতে পারেন এবং নেওয়া উচিত। এবং আমাদের এই রোগ সম্বন্ধে বিভিন্ন প্রচার মাধ্যমে আমাদের রাজনীতিবিদ, আমাদের যারা মসজিদের ইমাম আছেন, আমাদের যারা সোশ্যাল লিডার্স আছেন, তাদের মাধ্যমে জনগণকে অবহিত করতে হবে। ধন্যবাদ।